শওকত মোল্লা নিজেই কেঁচো খুঁড়তে খুঁড়তে কেউটে বার করে ফেলেছে। তাই বলি শওকত মোল্লা ভাই, ঘুম হচ্ছে তো? ঘুম হারাম কার হচ্ছে বুঝতে পারছো কিছু? আরো খুঁড়বে যত ঘুম হারাম হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাও, ঘুমিয়ে থাক। বিজেপির কাছ থেকে নিয়েছে, তার শওকত মোল্লাকে এটা প্রমাণ করতে হবে যে কবে নওশাদ সিদ্দিকী টাকা নিয়েছেন, কিভাবে নিয়েছেন, কোথায় নিয়েছেন। মানহানির মামলা করলে মূলত কোন পরিপ্রেক্ষিতে এবং কি করলেন? দেখুন, একজন বিধায়ক, আমরা একজন বিধায়ক, আমরা ল মেকার, আমরা আইনকে মান্যতা দিয়ে চলি। আমাদের এমন কোনো মন্তব্য হয়ে যাবে না যেটা জনমানুষে বিশৃঙ্খলা তৈরি হবে, যে মন্তব্যের দ্বারাই মানুষ পিটিয়েও মেরে দিতে পারে। কারণ বিজেপির কাছ থেকে 30 কোটি টাকা নিয়েছে মানে ভয়ঙ্কর অপরাধ করা হবে। তো উনি এরকমভাবে বলে ছড়াচ্ছেন। আমি এই পরিবর্তে তাকে তো বলতে পারি না এরকমভাবে 1998 সালে তোমার দিদি কার কাছ থেকে সিম্বল নিয়ে লড়াই করেছে, হ্যান করেছে, কথা বলে আমি জবাব দেওয়ার প্রয়োজন বোধ করি না। আমার নামে মিথ্যাচার হয়েছে, আমাদের পার্টির নামে মিথ্যাচার হয়েছে, সুতরাং সেই মিথ্যাচারের জবাব আমি আইনের মাধ্যমে দেব। উনি যে কথাগুলো বলেছেন সেইগুলো উনি কোর্টে এসে জানাবেন যে আমি কার মাধ্যমে, কবে, কোথায়, কিভাবে স্টেপ বাই স্টেপ নিয়েছি, মানে কি পাটে টাকা নিয়েছি, কি একবারই 30 কোটি টাকা নিয়েছি, 30 কোটি টাকার মধ্যে কত 100 টাকার নোট ছিল, কত 500 টাকার নোট ছিল, সবটাই এসে শোনাবে। আর না হলে ক্রিমিনাল প্রসিডিউরে যেগুলো হচ্ছে সেগুলো হবে। এক কথায় আমরা ছেড়ে কথা বলবো না। ওর রাতের ঘুম কেড়ে নেব এটা আজকের ভাঙড়ের রাজপথে দাঁড়িয়ে আমি বলছি। গত রাত্রে খুব ভালো ঘুম হয়েছে, আজকে শরীর টায়ার্ড আছে। আমি ক্যানিং পশ্চিম গিয়েছিলাম, ভাঙড়ে বিভিন্ন জায়গায় গিয়েছি, এখনই ঘুম পেয়ে যাচ্ছে। শান্তির ঘুম আমরা ঘুমোই।